ভিডিওটা দেখো আর আমার একটা প্রশ্নের উত্তর দাও যে আমাদের বাংলা ঠিক কোন দিক দিয়ে এগিয়ে আছে। মানে আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে বাংলা এই দিক দিয়ে এগিয়ে আছে। মানে পিছিয়ে ছাড়া আজ পর্যন্ত কোনো মানে ভালো কিছু আমি বাংলার দিক দিয়ে দেখিনি। মানে আমার জন্মের পরের থেকে তো দেখিনি। আর বিশেষ করে 2011 সাল 2011 সালের পরের থেকে তো মোটেই দেখিনি। মানে আগে যা হোক একটু একটু দেখেছি, আর 2011 সালের পরের থেকে তো মোটেই দেখিনি, কারণ তারপরে তো আমাদের রাজ্যে গ্রহণ লেগেছিল। যেখানে আমাদের ভারতের অন্যান্য রাজ্যে, যেখানে মুম্বাই প্লাস আহমেদাবাদ এছাড়াও আরও অন্যান্য রাজ্যে কত বড় বড় ব্র্যান্ড এসে প্রোগ্রাম করে চলে যায়, কিন্তু আমাদের রাজ্যে কি হয়? কিচ্ছুই হয় না। অবশ্য হবে কি করে, কারণ আমাদের রাজ্য সব দিক দিয়ে পিছিয়ে আছে। তো এখন আমার কথা হচ্ছে যে এখানে যে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখো মেসি কত সুন্দর ফুটবল খেলছে, কতটা মন করে আনন্দ করতে পারছে, কিন্তু আমাদের রাজ্যে সে কী দেখলো? কিছু হ্যাংলা মানুষ আর বডিগার্ডরা সারাক্ষণ গায়ের সঙ্গে মানে মেসির গায়ের সঙ্গে চিপকে ছিল। মানে আমার প্রথম কথা হচ্ছে যে ভাই, মেসি তো একজন মানুষ, ওকে একটু নিঃশ্বাস তো নেওয়ার জায়গা দেবে। আর তার থেকে বড় কথা, ও এখানে আমাদের কলকাতায় এসেছে একটা প্রোগ্রাম করার জন্য, তো সেটা করতে দেওয়ার সুযোগ তোকে দেওয়া হবে? সারাক্ষণ যদি হ্যাংলার মতো বডিগার্ড আর আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যদি সারাক্ষণ যদি এভাবে ঘিরে থাকে, তাহলে এনজয়টা কী করে করবে? কিন্তু হায়দ্রাবাদে কিন্তু তেমনটা হয়নি। হায়দ্রাবাদের চিত্রটা কিন্তু সম্পূর্ণ উল্টো, যেখানে মন খুলে মেসি আনন্দ করছে, কিন্তু আমাদের বাংলায় পারলো না। অবশ্য পারবে কী করে, কারণ আমাদের বাংলায় কিছু বড় বড় হ্যাংলা মানুষের জন্য এগুলো কখনো সম্ভব না।